আগের ভিডিওতে বক্স সাইজিং বর্ডার বক্স নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করছি। এইবার এই ভিডিওতে আমরা আরো কিছু আলোচনা করতে চাই। 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 তাহলে আমরা কি আলোচনা করব আমরা দেখি। আগের বারে হচ্ছে আমাদের এরকম একটা বক্স আঁকছিলাম, বক্স কাটছিলাম, বক্স সাইজিং বর্ডার বক্স। তো ভাই এই যে হাইট উইথ সবই দিছে, প্যাডিং বর্ডার। তো আমরা কি করি, আমরা এই বক্সটা আপাতত বাদ, এই বক্সটা আপাতত বাদ। এখানেও যা আমরা বক্স সাইজিং বর্ডার বক্সের আমরা যে জিনিসগুলো নিয়েছিলাম সেই জিনিসগুলো আপাতত বাদ। ঠিক আছে, তো বাদ দিলাম। এবার আমরা আরেকটা বক্সের নিব। তো আমরা সেটা কি করব, যে আমরা এবার একটা ডিপ নিতে চাচ্ছি। এবার একটা কি নিতে চাচ্ছি, ডিপ নিতে চাচ্ছি। হ্যাঁ, তো ডিপ নিলাম। তাইলে ডিপের আমরা ক্লাস কি নিব ভাই বলেন? আগের মতোই, আগে ক্লাস কি নিছিলাম? হ্যাঁ ভাই, বাংলায় নেই বক্স, এবার নেই ক্লাসের নাম বাক্স। হ্যাঁ, বাক্স। ঠিক আছে, এবার নাম কি নিলাম? বাক্স। এবার নাম কি নিলাম? বাক্স। এখন যেহেতু ক্লাস আছে, যেহেতু ক্লাস আছে, যেহেতু ক্লাস আছে, সেহেতু আমরা কি হ্যাশ দিয়ে লিখবো না ডট দিয়ে? ডট দিয়ে। তাহলে ডট বাক্স, ডট বাক্স, ডট বাক্স। তো এই বাক্সর জন্য আমাদের সিএসএস এ কি দিতে হয় ভাই? এই ক্লাস লিখি বা যেই লিখি আমাদের কার্লি ব্র্যাকেট দিতে হয়। তাহলে কার্লি ব্র্যাকেট দিলাম। এবার আমরা হচ্ছে কি ভ্যালুগুলা দিব। তাইলে প্রথম কি যেটা আমি দিতে চাচ্ছি, ঠিক আছে, কি নিব? উইথ। আচ্ছা, তাহলে এটা একটু উইথ নেই। উইথ নিলাম আমি, সে নিলাম হচ্ছে 200 পিক্সেল। ঠিক আছে, তাহলে 200 পিক্সেল নিলাম। এবার আমি রিফ্রেশ করি, কিছুই আসে নাই, কিছুই আসে নাই। এখন আমি একটা হাইট নেই তো 200 পিক্সেল, এখনো দেখলাম কিছুই আসে। হ্যাঁ, এখনো দেখলাম আমরা কিছুই আসে নাই। দেখেন, এবার আমরা একটা কালার দেই, কারণ কালার তো সবকিছুরই সাদা। ঠিক আছে, না বাক্সর কালারও সাদা। তাহলে আমরা একটা কালার দেই। তাহলে COLOR কালার, কালার দিলাম aqua। তো কালার দিলাম। কালার বলতে আসলে ওরা বুঝে ফন্ট কালার, বাক্সের কালার না, বাক্সের কালার না। তাহলে বাক্সের কালার দেওয়ার জন্য আমাদের দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার যে দিলাম, রিলোড মারি, সুন্দর একটা বাক্স চলে আসে। ঠিক আছে, তাইলে এইবার আমরা শিখলাম এই ভিডিওতে বাক্সরে কালার করা, বাক্সকে কালার করা। এখন বাক্সকে আমরা কালার করা শিখলাম। এখন আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে বাক্সকে তো আমরা কালার করা শিখে গেলাম। এখন বাক্সর ভিতরে আমি কি করতেছি, বাক্সর ভিতরে মনে করেন আছে কি, আছে হচ্ছে আলাদিনের চেরাগ। আছে কি? আলাদিনের চেরাগ। তাহলে আমি একটা ক্লাস নেই, ক্লাস লিখে লিখি আলাদিনের চেরাগ। ঠিক আছে, আলাদিনের চেরাগ। ঠিক আছে, ওকে, এটা কপি করলাম। তাহলে আলাদিনের চেরাগ, এইটা এইটা তো ভাই বাক্সর মধ্যে আছে। আলাদিনের চেরাগ কোথায় আছে? বাক্সর মধ্যে আছে। আলাদিনের চেরাগ বাক্সর মধ্যে আছে। তো এটা কি আকারে আছে বাবা? ক্লাস আকারে আছে। তাহলে আমরা ক্লাস আকারে যারা থাকে তাদের জন্য আমরা শুরুতে স্টাইলে কি লিখি? ডট, ডট আলাদিনের চেরাগ, ডট আলাদিনের চেরাগ, ডট আলাদিনের চেরাগ, ডট আলাদিনের চেরাগ। আমি এখানে একটা কার্লি ব্র্যাকেট দিচ্ছি। এই বাক্সের একটা হাইট উইথ দিতে, তাহলে উইথ দিলাম, সে দিলাম 100। ঠিক আছে, আলাদিনের চেরাগের উইথ দিলাম 100, কোনো কাজ হচ্ছে না, কারণ কি? এবার হাইট দেই, হাইট দিলাম 100। এবার আসি, রিফ্রেশ মারি, কোনো কাজ হয় না। ঠিক আছে, এবার আমরা একটা বিসি মানে ব্যাকগ্রাউন্ড কালার দিই। হ্যাঁ ঠিক আছে, বাই ডিফল্ট সাদা আসছে, সাদাই থাক। রিফ্রেশ মারি, দেখেন এক জায়গায় সাদা হয়ে গেছে, এক জায়গায় কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। বাই ডিফল্ট আসে কি একেবারে শুরু থেকে, বাই ডিফল্ট আসে একেবারে শুরু থেকে। তা আমি কালার সাদা না দিয়ে আমি দেখি এখানে আর কোনো কালার পাইনি। এখানে আপনি কার্সরটা রাখলেই দেখবেন অনেক রকম কালার আছে। তো এখান থেকে একটা ক্যাট কেটে গাঢ় কালারের কালার নেন। ঠিক আছে, মানে হয় কি হালকার মধ্যে গাঢ় নিলে ফুটে ওঠে,
হালকার মধ্যে গাঢ় নিলে ফুটে আছে, আর গাঢ়র মধ্যে হালকা নিলে ফুটে উঠছে। ফুটে উঠছে কিনা, তাইলে এটা বক্সের মধ্যে বক্স, মানে বাক্সর ভিতরে আলাদিনের চেরাগ। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, এখন বাক্সের ভিতরে আলাদিনের চেরাগ হইল, বাক্সের ভিতরে আলাদিনের চেরাগ হইল। এখন আমার কথা হচ্ছে, এটাই আমি যদি কিছু মার্জিন প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে না? তাহলে আমি একটা প্যাডিং দিই। প্যাডিং কত দেওয়া যায় বড় ভাই? 40 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিই। 40 পিক্সেলের প্যাডিং দিলাম, দেওয়ার পর এখানে রিফ্রেশ করি। ভাই কোনো কাজ তো হয় না। দিছি তো আলাদিনের চেয়ে রাখবে, দিব বাক্সরে। বাক্সরে দিলে কাজ হইব। আচ্ছা, তাহলে আমি প্যাডিং নিয়ে যাচ্ছি। ওকে, তাহলে অল্টার আপেরো 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 দিয়ে দিলাম বাক্সরে। এবার আমি রিফ্রেশ মারি। যাক, ভাইয়ের কথা মতো কাজ হয়েছে। তাইলে এখন দেখেন, এইখানে হালকা হচ্ছে গ্যাপ একটু কম, এখানে গ্যাপ একটু বেশি। এই হালকা গ্যাপ কম গ্যাপ বেশি কিভাবে ঠিক করা যায় ভাই? এটা আপনার ফ্লেক্স বক্স দিয়ে যদি মাঝে নিতে চান। আচ্ছা, ফ্লেক্স বক্স ছাড়া কোনো উপায় নেই? ফ্লেক্স বক্স ছাড়া আপনার একটু একটু করে ক্যালকুলেট করে মাঝে। আচ্ছা, আমি যদি ধরেন যে 50% দিয়ে দেই, যাইবো? আচ্ছা, আমি উইথ দিলাম 50%। আমরা জানি পিক্সেল হলো ফিক্সড, আর পার্সেন্ট হলো ডিপেন্ডিং অন প্যারেন্ট। তাহলে আসি, মোটামুটি তো একটা প্যারেন্টের অনুযায়ী তো কাজ করছে না? হ্যাঁ, প্যারেন্টের অনুযায়ী কি কাজ করছে। ঠিক আছে, যে প্যারেন্ট ছিল 100 পিক্সেল, আমি যখন উইথ দিচ্ছি 50%, তাহলে এখন 200 অর্ধেক কত হয়েছে বাবা? 100। ঠিক আছে, তাহলে তো কাজ করছে না ভাই? হ্যাঁ, কিন্তু সেন্টারে আসে নাই। সেটা ঠিকই বলছেন যে ফ্লেক্স ফ্লেক্স করা লাগবে। তো ঠিক আছে, ফ্লেক্স আমরা করব না, আমরা আগে যেরকম ছিল সেরকমই 100 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ভাই। তো আমরা এই জিনিসটা তো বুঝলাম, এই জিনিসটা তো ভাই আমরা বুঝলাম। এখন এইটার সাথে বক্স সাইজিং এর সম্পর্ক কি? বক্স সাইজিংটা সরায় দেখেন, এটা আপনি করবেন, আমি পারি না। আসেন স্যার, প্লিজ। বক্স সাইজিং এর সম্পর্ক হচ্ছে, আপনার বক্স, আমরা যদি প্যারেন্টে বক্স সাইজিং বর্ডার বক্স না দেই, বক্স সাইজিং বর্ডার বক্স না দেই, তাহলে দেখেন এটা ওকে ওকে ঠিক আছে। এখন আমি যদি পেডিংটা বাড়ায় দিই 140 পিক্সেল, বক্স সাইজিং বর্ডার বক্সটা হাইড কইরা, দেখা যাইতেছে যে সাইজটা অনেক বড় হয়ে গেছে। কেন বড় হয়েছে? কারণ ও কি করছে, ওর উইথ যত আছে 200 পিক্সেল 200 পিক্সেল, তার সাথে কি করছে 140 পিক্সেল যোগ করে দিছে। 200 পিক্সেল 200 পিক্সেলের সাথে 140 পিক্সেল যোগ করে এত বড় একটা বক্স হয়েছে। এখন আমাদের বক্স যতটুকুই থাক, যতটুকু সাইজ দিব ততটুকুর মধ্যেই থাকবে, জাস্ট ভিতরে পেডিংটা নেবে। এটা যদি চাই তাহলে কি করব, বক্স সাইজিং বর্ডার বক্সটা অ্যাড করে দিব। ওকে, তাহলে দেখা যাবে যে এই যে সাইজ ঠিকই আছে, জাস্ট বক্স এই প্যাডিংটা নিয়ে নিছে ওই সাইজের ভিতরেই, ওই সাইজের ভিতরে কি নিয়ে নিছে, প্যাডিংটা নিয়ে নিছে। এখন যদি আমি কমাই আরো প্যাডিংটা 100 পিক্সেল দেই, তাহলে দেখা যাবে যে ওই সাইজের ভিতরেই আপনার এই যে 100 পিক্সেল 100 পিক্সেল প্যাডিংটা নিয়ে আনিছে। এখন যেহেতু আপনার উইথ কম আছে, এই জন্য আপনার চারপাশে যাইতেছে না। আপনার যদি উইথটা বাড়ায় দেন, উইথ হাইট বাড়ায় দেন, তাহলে ওই অনুযায়ী মানে ওর যতটুকু সাইজ ততটুকুর ভিতরেই ও নেওয়ার চেষ্টা করতেছে। ঠিক আছে, আর যদি আমি যদি 200 পিক্সেল এখন উইথ যদি পায় নাই দেখা যাইতেছে, তাহলে নেয় নাই ওই সাইডটাতে, এই সাইডগুলোতে নেয় নাই। কিন্তু বক্স সাইজিং বর্ডার বক্স যদি আমি করে দেই, দেখছেন নিচে ঠিকই কিন্তু বক্সটাকে বড় করে দিছে। তো আমার তো দরকার নাই বক্সটা, দেখা যাইতেছে এই জায়গায় আরো অনেকগুলা বক্স থাকতে পারে। তো
অনেকগুলা বক্স থাকতে পারে, তখন যদি দেখা যায় যে এমন উল্টাপাল্টা বিহেভিয়ার করে যে আমি বক্সের উইথ দিছিলাম 200 পিক্সেল, হাইট দিছি 200 পিক্সেল, এন্ড প্যাডিং দেওয়ার ফলে দেখা যাইতেছে একটার উপর আরেকটা উঠা যাইতে পারে। এই জন্য আমরা সবসময় বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করব যেন উইথ ফিক্স এন্ড হাইট ফিক্স থাকে, এইটা যেন চেঞ্জ না হয়। ঠিক আছে? ওকে, ক্লিয়ার?